রণক্ষেত্র ভারতের রাজধানী দিল্লি আছড়ে পড়ছে হাজার হাজার ছাত্র জনতা। ভেঙে চুরমার করা হচ্ছে পুলিশের লোহার ব্যারিকেড। নজিরবিহীন এই উত্তাপের মুখে সংসদ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র আর ২০ জন শিক্ষার্থীর আত্মহত্যার পর ফুঁসে উঠেছে পুরো ভারত। কিন্তু কে এই ককরোচ জনতা পার্টি, যাদের ভয়ে কাঁপছে কেন্দ্র? শীর্ষ নেতা গ্রেপ্তারের পরও কেন থমকে যাচ্ছে না আন্দোলন? ভারতের রাজপথে কি তবে তৈরি হচ্ছে নতুন কোনো অভ্যুত্থানের ইতিহাস? উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পরীক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অগ্নিগর্ভ দিল্লি। দিল্লিতে ভর্তি ও নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে তরুণদের নতুন দল ককরোচ জনতা পার্টি, যেটাকে সিজিপি বলা হয়, তাদের ডাকা চল সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় মধ্য দিল্লি। ঘটনাটি গতকালকে, এখন পর্যন্ত সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ যন্তর মন্তর থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা হয়। যন্তর মন্তরের মোড়ে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর টিয়ার গ্যাসের শেল ও বেপরোয়া লাঠিচার্জ চালায় পুলিশ। উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে মধ্য দিল্লির মোবাইল ইন্টারনেট বন্ধ এবং 5টি মেট্রো স্টেশনের প্রবেশপথ বন্ধ রাখা হয়। বাইরের এই নজিরবিহীন উত্তেজনার মুখে কড়া নিরাপত্তা বলয়ে সংসদ ভবন ত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেডিকেল পরীক্ষার ভয়াবহ জালিয়াতি এবং এর জেরে একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে দেশের যুব সমাজ। শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কার, জবাবদিহি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায় বিচারের দাবিতে সিজিপি এই আন্দোলনে ডাক দিয়েছে। এর আগে এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে 21 দিন ধরে অনশনরত প্রখ্যাত শিক্ষা সংস্কারক সোনাম ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনার ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। এই অসন্তোষ থেকে বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সংসদ চত্বরে এই অভাবনীয় বিক্ষোভের সূত্রপাত হয়। নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির পদযাত্রা ও সংঘর্ষ। ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশের পূর্ব অনুমতি না থাকায় সোমবার সকাল থেকে হাজারো আন্দোলনকারী রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হতে শুরু করেন। এক পর্যায়ে রাজপথে চরম উত্তেজনা দেখা দিলে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে এবং কাঁদানে ঘাসের শেল নিক্ষেপ করে। প্রধান সড়কগুলোতে ব্যারিকেড বসানোর পাশাপাশি সেন্ট্রাল দিল্লির কিছু এলাকায় সবকিছু বন্ধ করে দেওয়া হয়। এই আন্দোলনের মধ্যে দলটির প্রধান ককরোচ বাহিনীর প্রধান অভিজিৎ দীপকে পুলিশ আটক করে। নেতার আটকের খবরে আন্দোলনের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে দলের মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাথে সাক্ষাৎ করেন। নেতৃত্বের সংকট কাটাতে দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই আন্দোলন কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর নির্ভরশীল নয়, বরং শিক্ষার অধিকার এবং কাঠামোগত বা সিস্টেমের সংস্কারে বিশ্বাসী প্রতিটি সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই ককরোচ মুভমেন্ট চালিয়ে যাচ্ছেন। পুলিশি বাধা এবং শীর্ষ নেতার আটকের পরেও আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে অনড় রয়েছে দলটি। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি ও মোদী সরকারের ভূমিকা। সিজিপি প্রধান অভিজিৎ দীপকের আহ্বানে তরুণেরা একে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন আখ্যা দিয়ে সংসদ অভিযানের ঘোষণা দেন। গত মে মাসে প্রশ্ন ফাঁসের কারণে প্রায় 22,80,000 পরীক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়েন এবং পূর্ণ পরীক্ষার মানসিক চাপ সইতে না পেরে অন্তত 20 জন শিক্ষার্থী নিজেদের শেষ করে দেন। এই ঘটনার পরেই পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হয়। বিক্ষোভকারীদের প্রধান দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্করণ। আন্দোলন দমন করতে মধ্য নয়াদিল্লির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে প্রশাসন সাজোয়া যান ও আধা সামরিক বাহিনী মোতায়েন করে। বিরোধী দল নেতা মাল্লিকার্জুন খার্গে সংসদে মোদী সরকারের বল প্রয়োগের কঠোর সমালোচনা করলেও প্রশাসন আন্দোলনকারীদের বিশৃঙ্খল সৃষ্টিকারী বলে। সিজিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
টিয়ার গ্যাস ও লাঠিচার্জের মুখে কোটি কোটি শিক্ষার্থীর এই আন্দোলন ভারতের রাজনীতিতে নতুন কোনো অভ্যুত্থানের জন্ম দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। দিল্লির এই আন্দোলন এখন কলকাতায়ও আঁচ লেগেছে। গতকাল কলকাতায়ও সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা বিজেপির বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। এই দাবানলটা সারা দেশে ছড়িয়ে পড়ে কিনা সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, টিয়ার গ্যাস আর লাঠিচার্জের মুখে পিছু না হটে রাজপথে অনড় কোটি কোটি শিক্ষার্থী। এই অভূতপূর্ব আন্দোলন কি তবে ভারতে নতুন কোনো রাজনৈতিক অভ্যুত্থানের জন্ম দেবে, নাকি মোদী সরকার দমন পীড়নে স্তব্ধ করে দেবে তরুণদের এই কণ্ঠস্বর? আপনার মতামত কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতির এমন খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে এখনই খবর সন্ধ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনার কেমন লাগলো, আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ আমেরিকা থেকে আমাদের দেখছেন তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের সাথে বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খবর সংযোগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।